আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আমরা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় সামনে 25 তারিখ, আর মাত্র 10-12 দিন আছে। তাই আমরা আর দেরি না করে পড়াশোনা শুরু করে দিই। আর আমরা গদ্য শুরু করেছি, আর সামনে পড়েছি অপরিচিতা আগের ভিডিওয়, তারপরে পড়েছি বাঙ্গালা নব্য লেখকদিগের প্রতিনিবেদন, আজকে পড়ব বিলাসী। তো কথা বাড়াবো না, শুরু করে দেব। আগে যারা ভিডিও দেখেন নাই আগের ভিডিওগুলো দেখবেন। আর আজকে যে বিলাসী আপনাদের আমি পড়াবো, আপনারা যদি এই বিলাসীটা একবার রিডিং পড়ে নেন, তারপর যদি এই ক্লাসটা শুরু করেন, আশা করি আর কোনো ক্লাস আর কোনো কিছুই করতে হবে না। আমার এই ক্লাসটা দেখার পর আর কিছুই করতে হবে না, কমন নিশ্চিত পাবেন। আগে যদি বিলাসীটা রিডিং পড়ে নেন, সবচেয়ে বেটার হবে। তো চলুন শুরু করি। 1 নাম্বার, দেখো এমন করে মানুষ ঠকায়ও না। এই বাক্যটি কোন রচনায় আছে? অবশ্যই বিলাসী। জেলা আদালতে নালিশ করিয়া নয়, উপরে আদালতে হুকুমে কার উক্তি? লেখকের উক্তি। জেলা আদালতে নালিশ করিয়া নয়, উপরে আদালতে হুকুমে কার উক্তি? লেখকের উক্তি। 3 নম্বরে যাই। কন্ট্রাক্ট ও ডকুমেন্ট, এই ইংরেজি শব্দ দ্বয় কোন রচনায় পাওয়া যায়? অবশ্যই বিলাসী। বিলাসী ইংরেজি শব্দদ্বয় কন্ট্রাক্ট ও ডকুমেন্ট, এই দুইটা শব্দই পাওয়া যায়। 4 নম্বরে যাই। বিলাসীর উপর আক্রমণের কারণ কি? অন্য পাপ থেকে ভাইপোকে উদ্ধার, এটার কারণেই বিলাসীর উপর আক্রমণ। 5 নম্বরে যাই। বিলাসী গল্পে কোন রোগের উল্লেখ আছে? বিলাসী গল্পে ম্যালেরিয়া রোগের উল্লেখ আছে। তাহলে বিলাসী গল্পে কোন রোগের উল্লেখ আছে? ম্যালেরিয়া। 6 নম্বরে আমরা যাই। মৃত্যুঞ্জয়ের আমবাগানের আয়তন ছিল 20 থেকে 25 বিঘা। তাই মৃত্যুঞ্জয়ের আমের বাগান কত ছিল? 20 থেকে 25 বিঘা। 7 নম্বরে যাই। সে কত বড় সাহসের কাজ, বাক্যটি কোন রচনার অংশ? অবশ্যই বিলাসী। আমরা এবার যাব 8 নম্বরে। বিলাসী গল্পে উল্লেখ নেই কি? বাবরের উল্লেখ নেই। 9 নম্বরে যাই। মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়িয়া রইল, এখানে কার কথা বলা হয়েছে? বিলাসীর কথা বলা হয়েছে। 10 নম্বরে আমরা যাই। এই বস্তুটাই এদেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন, বিলাসী গল্পে এই বস্তুটা বলতে কী বোঝানো হয়েছে? অবশ্যই ভালোবাসা। 11 নম্বরে যাই। এবার একটা কথা কি, মানে এবার একটা কি কথা, বিলাসী গল্পে এই কথা বলতে কি বোঝানো হয়েছে? অবশ্যই স্ত্রী লোকের গায়ে হাত না তোলা। 12 নম্বরে যাই। সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তাহা আমিও বুঝিলাম, এখানে বাঙালির বিষ বলতে কি বোঝানো হয়েছে? ক্ষণস্থায়ী ক্রোধ বোঝানো হয়েছে। 13 নম্বরে যাই। মৃত্যুঞ্জয়ের অন্ন পাপের পেছনের কারণ কি ছিল? মৃত্যুঞ্জয়ের অন্ন পাপের পেছনের কারণ ছিল এই যে সমাজপতিদের নির্দেশ। আমরা 13 নম্বর শেষ করছি, এবার 14 নম্বরে যাই। 14 নম্বর, 4 ক্রোশ পথ ভেঙে স্কুল যাতায়াত করতে হয়, এক ক্রোশে কত মাইল? 1 ক্রোশে হয় 2.5 মাইল। 1 ক্রোশে কত? 2.5 মাইল। ভুজি উৎসর্গ শব্দদ্বয় কোন গল্পে ব্যবহৃত হয়েছে? বিলাসী ভুজি উৎসর্গ শব্দ। 16 নম্বর, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, উক্তিটি কোন গল্পের? বিলাসীর। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, উক্তিটি কোন গল্পের? বিলাসীর। 17 নম্বর, বিলাসী গল্পটি কার জবানিতে বিবৃত হয়েছে? এটা হবে ন্যাড়ার। অনিলা দেবীর সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্ক কি? এটা হবে বড় দিদি। 19 নম্বরে আমরা যাই। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, উক্তিটি কার? উক্তিটি বিলাসীর। বিলাসী গল্পে ব্যবহৃত কৃত্যবিদ্য কোন ধরনের শব্দ? এটা হবে সমাজ যোগে গঠিত শব্দ। 21 নম্বরে যাই। বিলাসী গল্পে ফোর্থ ক্লাস শব্দটি বর্তমানে কোন শ্রেণীকে বোঝায়? 7ম শ্রেণীকে বোঝায় ফোর্থ ক্লাস। 22 নম্বরে যাই।
শরৎচন্দ্রের বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটি হবে ভারতীয়। 23 নম্বর, বিলাসী গল্পে গোয়ালার বাড়ি কত দূরে ছিল? বিলাসী গল্পে গোয়ালার বাড়ি 1.5 ক্রোশ দূরে ছিল। 24 নম্বর, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামেরই ছেলে, পাড়াগাঁয়ের তো মানুষ। বিলাসী গল্পের এই বাক্যাংশ শূন্যস্থানে আছে তেলে জলেই। এই যে কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামেরই ছেলে, পাড়াগাঁয়ের তেলে জলে তো মানুষ। বিলাসী গল্পের এই বাক্যাংশ শূন্যস্থানে আসবে তেলে জলেই। 25 নম্বরে যাই। তাহার বয়স 18 কি 28? ঠাহার করিতে পারলাম না, কার বয়স? এটা হবে বিলাসীর বয়স। 26 নম্বর, বিলাসী নেড়াকে কি বলে সম্বোধন করত? বিলাসী নেড়াকে ঠাকুর বলে সম্বোধন করত। নেড়ার প্রথম দৃষ্টিতে বিলাসী রূপ ছিল তাজা বাসি ফুলের মতো। তারপর 27 নম্বর, নেড়ার প্রথম দৃষ্টিতে বিলাসীর রূপ ছিল বাসি ফুলের মতো। 28 নম্বর, বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় মারা যায় কোন সাপের কামড়ে? এই যে খরিশ গোখরা সাপের কামড়ে বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় মারা যায়। 29 নম্বর, বিলাসী গল্পে পোড়াবাড়ি বলতে কি বোঝায়? বিলাসী গল্পে পোড়াবাড়ি বলতে প্রাচীন বাড়ি বোঝায়। 30 নম্বর, বিলাসী গল্পে কামাক্সকাটকা কোন দেশের অন্তর্গত? রাশিয়া। মনে রাখবেন, রাশিয়া। বিলাসী গল্পে কামাক্সকাটিকা কোন দেশের অন্তর্গত? রাশিয়া। দুইটা প্রশ্ন একসাথে দিয়েছে, তো যাই হোক। 32 নম্বরে যাই। বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে? এটা হবে সাপের বিষ পানে বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয়। 33 নম্বর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিগ্রি প্রদান করে তার নাম? সম্মানসূচক D.Litt। 36 নম্বর, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর কয়দিন পর ও কিভাবে বিলাসী মারা গিয়েছিলেন? মৃত্যুঞ্জয়ের মৃত্যুর কয়দিন পর? মৃত্যুঞ্জয়ের মৃত্যুর 1 মাস পর। আর কিভাবে মারা গিয়েছিলেন? আত্মহত্যায়। তাহলে মৃত্যুঞ্জয়ের কয়দিন পর কিভাবে বিলাসী মারা গিয়েছিলেন? 1 মাস পর আত্মহত্যায় বিলাসী মারা যায়। 37 নম্বরে যাই। তাহার দুঃখের কাহিনীটি আর বাড়াইব না, বিলাসী রচনায় কার দুঃখের কথা বলা হয়েছে? এখানে হবে বিলাসীর। 38 নম্বর, গৃহদাহ উপন্যাসটির রচয়িতা কে? অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহদাহ উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 39 নম্বর, বিলাসী গল্পে বিলাসীকে হিড় করে টেনে নেওয়া হলো কেন? এটা হবে স্বদেশের কল্যাণের জন্য। বিলাসী গল্পে উদ্বৃত্ত মঞ্চের শেষ চরণ কোনটি? এটি হবে কার আজ্ঞা? বিশহরির আজ্ঞা। 41 নম্বর, বিলাসী গল্পে প্রদত্ত ভূদেব বাবু কে? এটা ভূদেব চন্দ্র মুখোপাধ্যায়। 42 নম্বর, 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। উদ্বৃত্তাংশটি কোন গল্পের অন্তর্গত? বিলাসী। 43 নম্বর, ওর যদি না অপঘাতে মৃত্যু হবে তা হবে কার? উক্তিটি কার? মৃত্যুঞ্জয়ের খুড়ার। সো লাস্ট পর্যন্ত যারা দেখছেন আমার ক্লাস, তাদেরকে আবারও একটা কথাই বলবো, আপনারা এই বিলাসী গল্পটা আপনারা যদি একবার রিডিং পড়েন, তারপর এই ক্লাসটা করেন, একদম ঝরঝরা হয়ে যাবে। এইচএসসি যারা সামনে এক্সাম দিবে তাদেরকেও বলছি, এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তাদেরকে বলছি। পরের ভিডিও আমরা নিয়ে আসবো আহ্বান নিয়ে। সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, অল বাটন দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ পরের ভিডিও যেন আপনারা সাথে আপলোড করার সাথে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।